আমি আমার লেখা ছোট গল্প পাখিটা সাদা রঙের পর্ব ৩ পড়ছি। আজমত সারাদিন অকারণে ঘুরে বেড়ালো। মনের মধ্যে কেবলই একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, কখন রাত হবে। অবশেষে এলো সেই রাত। আজমত আলী ভালো কাপড় পরে আতর দিল সারা শরীরে। মা বাপ দুজনেই ঘুমাচ্ছে। ওর ঘরটা একটু দূরে বাঁশঝাড়ের কাছে। মাঝে মাঝে রাতের বেলা কারা যেন ওর টিনের চালে ঢিল ছুঁড়ে। আজমত ওদের বলে দিয়েছে, তোদের যদি বাঁশঝাড়ে থাকতে ইচ্ছা হয় থাকিস, কিন্তু আমারে প্রবলেম করিস না। যদি করস তাইলে হুজুর দিয়া তোদের তাড়াবো। সেই থেকে কেউ আর ঢিল ছুঁড়ে না। হয়তো জিন বাহিনী কিছুটা হলেও ভয় পেয়েছে। পরমা বলেছিল পুকুরের কাছে যে বাঁশঝাড় আছে সেখানে যেতে। আজমত যাচ্ছে। আজ আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। পকেটে ছোট টর্চ লাইট জ্বালিয়ে সে যেতে লাগলো। পুকুরটা খুব একটা দূরে না, কিন্তু পথ যেন ফুরাচ্ছে না। ওই তো দূরে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে পরমা বসে আছে। ওর চুলগুলো যেন কোমর ছাড়িয়ে পায়ে নেমেছে, কিন্তু এত লম্বা চুল তো ছিল না কখনোই পরমার। তবে কেমন করে এত বড় হলো চুলগুলো? হঠাৎ দেখলো সেখানে পরমা নেই। একটা সাদা বক এক পায়ে দাঁড়িয়ে আছে। বকটার সামনে কোনো পানি নেই। তবে কি বক সব জায়গায় এক পায়ে দাঁড়িয়ে থাকে? হতে পারে, মনে মনে ভাবে আজমত। হঠাৎ ওর কাঁধে কে যেন হাত রাখলো। ও আজমত, রাত 12টা বাজে, তুই কই যাস? ও কলিম কাকা, তুমি এত রাইতে কই থেকে আসলা? কলিম কাকা হাসছে হিহি করে। গেছিলাম হিন্দু বেডির কাছে পরমা। বিধবার শরীরে বড় বেশি বিষ, তা মজাইতে গেছিলাম। আজমত বলল, সে খারাপ মেয়ে ছেলে, না হয়ে কি করবে, খাবে কি? বাপ তো বিছানায় পড়া, তার ওষুধ পানি খাই খরচা কি কম? যার কারণে কুপথে পা রাখতে বাধ্য হয়েছে সে। তবে দাম একটু বেশি, 500 টাকা। গ্রামে এত দামে কে যায় ওর কাছে? এই তো পয়সাওয়ালারা যায়, খুশি হইয়া আরও বেশি দেয়। কেন, দুনিয়াতে আর কোনো কাজ নাই? বাজে কাজ করে কেন সে? বলে আজমত। কি কাজ করবে? লেখাপড়াও তো করে নাই। মানুষের বাড়ি ঝিগিরি করে কত আর পাইব? আজমত বলল, বুড়ো বাপ মরলে কি হবে ওর? সে মরলে তো আরও ভালো, ব্যবসা চালাইতে কোনো অসুবিধা থাকবো না, ভয়ও থাকবো না। আজমতের মনটা খুব খারাপ হয়ে গেল। এত সুন্দর দেখতে পরমা আর খারাপ কাজ করছে। তুই ঘরে চইলা যা আজমত, বাঁশঝাড়টা ভালো না, আমার সাথে তাবিজ আছে, তাই ক্ষতি করতে পারবে না। আজমত বলল, কাকা তুমি যাও, আমি একটু পরে যাব। কি, পরমার কাছে যাবি? পকেটে টাকা আছে তো? পরমার বাসা তো উল্টা দিকে, ভুল পথে যাস না যেন। আজমত যখন পরমার বাড়ির উঠোনে এলো তখন পরমা সদ্য গোসল সেরে বের হয়েছে। আজমতকে দেখে বলল, আমার ভুল হয়ে গেছে, বাঁশঝাড়ে যেতে পারলাম না। আজমত পরমার দুহাত ধরে বলল, আমি তোমারই বিয়ে করব, বলো রাজি? পরমা বলল, আমি কোন মেয়ে লোক তুমি জানো? আজমত বলল, আমি সব জানি। আমাদের বিয়ে সমাজ মানবে না। আর গ্রামের যে রাঘব বলরা আমার বাঁধা কাস্টমার, ওরা এটা হতে দিবে না। তুমি চলে যাও, আমি আমার মতো থাকব। আমার একটা পাপের ফসল আছে, ওরে হোস্টেলে রেখে লেখাপড়া করাই। যদি পারো আমার মৃত্যুর পরে ওর দেখাশোনা কইরো। পরমা ঠিকানাটা বলে দিল। পরমা, আমি তোমারে অগ্নি সাক্ষী কইরা বিয়া করতে চাই, এই শখ পূরণ করো তুমি। অবশেষে বিয়ে হলো ওদের অগ্নি সাক্ষী রেখে। পরমা বলল, তুমি তো হিন্দু হইয়া গেলা, অগ্নি সাক্ষী করে বিয়া করলা আমারে। আজমত বলল, আমি কি হইলাম জানি না, মনে হইল জীবনে একটা পুণ্যের কাজ করলাম। গভীর রাতে আজমত যখন পরমাকে কাছে নিতে যাবে, এমন সময় পরমা বলল, আমারে ছুঁইও না, আমার এইডস রোগ আছে। এই কথা আমি কাস্টমারদের বলি না, আমি জানি সবগুলা মরব এই রোগে।
আজমত ছিটকে বের হয়ে গেল পরমার ঘর থেকে। ও পরমার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি না। রাত শেষ হবার আগেই চলে গেল আজমত। 2 দিন পর খবর এলো পরমা মারা গেছে। ওর বাবাকে দেখতে গেল আজমত। বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার দেখাশোনা করব। পরমার বাবা পরিমল বাবু বলল, পরমা আমাকে সব কথা বলেছে। এই জগতে আমার কেউ নাই। আমার মৃত্যুর পরে আমার ভিটাটা তোমারে দিব। আমি উকিল ডেকে উইল করে দিয়ে যাব। সেই রাতেই উকিল এলো। সব বিষয় সম্পত্তি আজমতের নামে লিখে দিল পরিমল বাবু। যেহেতু পরমার সাথে আজমতের বিয়ে হয়েছিল, তাই পরমার বাবার চিকিৎসার ব্যয়ভার আজমত নিল। মাসখানেকের মধ্যেই মারা গেল পরিমল বাবু। আজমত হুজুরকে ডেকে বলল, এই ভিটায় আপনারা মসজিদ করেন, আমি অনুমতি দিলাম। মাঝে মাঝে আজমত যখন পুকুর পাড়ে বাঁশঝাড়ের কাছে যায়, তখন দেখে 2টো সাদা বক এক পায়ে দাঁড়িয়ে আছে। ওদের সামনে কোনো জলাশয় নেই। আমি আমার লেখা ছোট গল্প পাখিটা সাদা রঙের পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।